নজর রাখবো পরের খবরে। পুরসভার সামনে বিক্ষোভ আইএনটিইউসি সেবা দলের। ছোট ছোট ব্যবসায়ীদের উপর করের বোঝা চাপানোর অভিযোগ। বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ আইএনটিইউসি সেবা দলের সদস্যরা। ব্রিটিশ আমলে ভারতীয়দের উপর করের বোঝা চাপানোর প্রতীকী ছবি হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। ছোট ছোট ব্যবসায়ীদের থেকে বর্তমানে 3 গুণ বেশি কর নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বিক্ষোভের পর মেয়র ফিরহাদ হাকিমের কাছে গিয়ে ডেপুটেশন জমা দেন তারা। এবছর রাজ্যে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। গত 7 দিন ধরে ভর্তি ছিলেন আলিপুরের বেসরকারি হাসপাতালে। ওই করোনা আক্রান্তর কিডনি সমস্যা ছিল বলে জানা গিয়েছে। রাজ্যে একদিনে নতুন করে করোনা আক্রান্ত 41 জন। গত 4 দিনে রাজ্যে 256 জন করোনা আক্রান্তের হদিশ। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে 372। রিপোর্ট প্রকাশ করে জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গত 26শে মে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12। শেষ 7 দিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 360 জন। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 পার। সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে 4026। একদিনে সারা দেশে নতুন করে 5 জন করোনা আক্রান্তের মৃত্যু। এই নিয়ে সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 37। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 512 জন। এই নিয়ে চিকিৎসকরা কি বলছেন শোনাবো। যারা আছেন তাদেরকে সদ্ব্যবহার করার দায়িত্ব কিন্তু তাদেরই। আমাদের রাজ্যে আমাদের দেশের প্রথা অনুযায়ী এই সময়ে আইএলআই বা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস বেশি হয়, তাদের পরীক্ষা করতে হবে। কারণ থাকলে পরীক্ষা করো, অকারণে কেসের সংখ্যা বাড়িয়ে টেস্টের সংখ্যা বাড়িয়ে দরকার নেই। আর করোনার মতো সংক্রামক ব্যাধির ক্ষেত্রে কিন্তু প্রাথমিক কাজই হচ্ছে টেস্ট করা, আইসোলেট করা, ট্রিট করা। তাহলে কাজ ভালো হবে, মানুষ সুরক্ষিত থাকবেন, করোনা কখনোই মহামারী আকার ধারণ করবে না। মনিটরিং, এই নজরদারির কাজটা আমাদের করতে হবে, কেননা এই ভাইরাসের চরিত্রটাই হচ্ছে রূপ বদল করার। কখন সে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আমরা জানি না। সেই জন্যই যাদের হচ্ছে তাদেরকে আইসোলেট করতে হবে, যাতে আর বেশি মানুষের মধ্যে সংক্রমণটা না ছড়িয়ে পড়ে। 2023 থেকে ইউএসএ তে মোটামুটি প্রিভ্যালেন্স হচ্ছে JN.1 স্ট্রেনের, এবং তারই কিছু ভ্যারাইটি প্রায় 50টা মিউটেশন তারপর থেকে হয়েছে নভেম্বর 2023 থেকে। তারই একটা ভ্যারাইটি এখন ভারতবর্ষে এবং তার আগে সিঙ্গাপুর এবং অন্যান্য জায়গায় এফেক্ট করছিল। এটার দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটার নাম হচ্ছে ইমিউন এসকেপ, আরেকটা হচ্ছে ট্রান্সমিসিবিলিটি। মানে কি ইমিউন এসকেপ মানে হচ্ছে এ কিন্তু নর্মাল ইমিউনিটিকে ওভারকাম করছে। মানে আগে আমরা যে সমস্ত ভ্যাকসিন গুলো কোভিড এর জন্য দিয়েছি, এর কিন্তু তার উপর কোনো এফেক্ট নেই। মানে কোনো ভ্যাকসিন কিন্তু এটার এগেনস্টে কোনো প্রোটেকশন আমাদের দেবে না। আর 2 নম্বর হচ্ছে ট্রান্সমিসিবিলিটি, মানে এর প্রচন্ড ছোঁয়াচে ক্ষমতা। মানে আগে যেটা ছিল আমরা কিছুটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে টোরে নিজেদের ম্যানেজ করার চেষ্টা করতাম, সেই জিনিসটা কিন্তু হবে না। মানে ধরেই নিতে হবে যে আমার আশেপাশে কেউ থাকলে সে যদি মাস্ক পরে না থাকে বা আমি যদি মাস্ক পরে না থাকি, তার থেকে আমার বা আমার থেকে তার হতে পারে যদি আমরা কেউ একজন আক্রান্ত হই। এটা প্রচন্ড একটা ছোঁয়াচে অসুখ।